নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি ওপার বাংলার কচুর পাতা। তো আমি এখানে কয়েকটা কচুর পাতা নিয়েছি। এখানে কয়েকটা কচুর ফুল আছে। আর কচুর পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি, সব এরকম খুলে খুলে। পোকা বাসা থাকে তো তার জন্য পরিষ্কার করে ধুতে হয় বেশি করে জলে। দেখুন সব আমি খুলে খুলে ধুয়ে নিয়েছি। এবার কচুর পাতাগুলো আমি কেটে ছোট ছোট করে নেব। আমি পাতাগুলো কেটে ছোট করে নিয়েছি, সব পাতাগুলো। আমি এবার কচুর পাতাগুলো নিয়ে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পাতাগুলো। এবার আমি এই কচুর ফুলগুলো কেটে নেব। কচু পাতার কাটার পরে কচুর ফুলগুলো কেটে নেব। তা কচুর ভেতরের মাছটা এইভাবে বের করে নেব। ফুলটা নিয়ে আমি কেটে নেব ছোট ছোট করে। কেটে আমি পাতার সঙ্গে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবারে এখানে আমি জল দিয়ে দেব। আমি এই বাটি 1.5 বাটি জল দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব ভিনিগার, 3 ঢাকনি দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এখানে আমি গ্যাসটা পুরোটা বাড়িয়ে দেব, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি। আমি কালো সর্ষে দিয়ে দেব 2 চামচ। 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। আর আমি এখানে 9খানা কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে আমি শিলে বেটে নেব। একটা সিটি পড়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার আমি গ্যাসটা ভাপে আর কিছুক্ষণ থাকবে, ভাপটা ছাড়লে তারপরে প্রেসার কুকারটা খুলব। আমি এইটুকুনি পোস্ত নিয়েছি, এর সঙ্গে বেটে নেব। আমি একটা গোটা নারকেল ভেঙে আমি এই অর্ধেকটা নিচ্ছি। তো এতটা লাগবে না, কুড়িয়ে নেব। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো আমি অর্ধেকটা বাটবো সর্ষে পোস্তর সঙ্গে। শিলে আমি এই একসঙ্গে সব বেটে নেব। এইটুকুনি, আর কিছুটা রাখবো। এখানে আমি একটা ছিদ্র গামলা নিয়েছি। প্রেসার কুকারে হাওয়াটা বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলব। এবার আমি এই ছিদ্র গামলার মধ্যে ঢেলে দেব। জলটা যাতে বেরিয়ে যায়। এখানে সব একসঙ্গে বেটে আমি তুলে নিয়েছি মশলাগুলো। এখানে কড়াইটা বসিয়েছি, গ্যাসটা জ্বালিয়েছি। এবার কড়াইটা গরম হোক, আমি চিংড়ি মাছটা নুন হলুদ মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 3টে শুকনো গোটা লঙ্কা নিয়েছি। আমি এখানে দুটো তেজপাতা, ওখানে দিয়ে দেব নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো। আমি একটু পুরানো নারকেল রেখেছিলাম, বাটি নিয়ে এটা। তো এটা আমি এখানে দিয়ে দেবো একদম চিংড়ি মাছের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। এখানে আছে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, সব একসঙ্গে যে বাটলাম, এটা আমি দিয়ে দেবো এবারের সঙ্গে। এবার আমি নাড়াচাড়া করে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে ঝালের জন্য আরও 4-5খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কচুর পাতাটা, একদম জলটা ঝরে গেছে। আমি এখানে দিয়ে দেব লবণ,
পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে জলটা টানিয়ে দেবো ভালো করে। আমি তো কচুর পাতায় আমি ভিনিগার দিয়েছি, তো এখানে আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন বা তেঁতুলও ব্যবহার করতে পারেন। জলটা এরকম টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। ওপার বাংলার কচুর পাতা বানিয়েছি আজকের আমি। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, রান্নাটা আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন।